كلام الله হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্যকালে শিশু বয়সে মা বাবা থেকে আলাদা হয়ে গেল, পৃথক হয়ে গেল। যায়েদ বিন হারেসা অন্যের গোলাম হয়ে রাহমাতাল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেল। এক পর্যায়ে পয়গম্বরের গোলাম যায়েদ বিন হারেসা অনেক দিয়ে যায়েদ বিন হারেসার বাবাও কান্দে, মাও কান্দে, আব্বাজান পাগল পারা হইয়া সন্তানের দুঃখে দুঃখিত হইয়া কবিতা আবৃত্তি করে আর চোখের পানি ফেলায় পাগলের মতো হয়ে গেছে। আমার সন্তান যায়েদ কোথায় গেল? আমার সন্তান যায়েদকে কেন পাওয়া যায় না? তালাশ করতেছে, পাগলের মতো হয়ে গেছে। একজন হাজী সাহেব যে বলে, ও যায়েদের বাবা, তোমার সন্তানের খোঁজ পেয়েছি, তোমার সন্তান মক্কার জমিনে আছে, যার নাম হলো মুহাম্মদ, আখির জামানার পয়গম্বর, ওই পয়গম্বরের গোলাম হয়ে আছে। সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসার বাবা পয়গম্বরের দরবারে হাজির, তাকায় দেখে সন্তান রাহমাতাল লিল আলামিনের খেদমতে নিয়োজিত। সন্তানকে বলে, ও সন্তান, আমি তোমার বাবা, কাঁদতে কাঁদতে চোখটা নষ্ট হয়ে যাইতেছি, তুমি হারিয়ে গেছো, কোথাও পাই না। এক ব্যক্তির কাছে তোমার সংবাদ পেয়ে চলে আসলাম। তোমার আম্মাজানের অবস্থাও বড় করুণ, তোমার আম্মাজান কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ, দুর্বল হয়ে পড়েছে। চলো সন্তানটাই তোমার আম্মাজানের সাথে তুমি মোলাকাত করবে। যায়েদ বিন হারেসা বলে না না, আমি তো পয়গম্বরের গোলাম। এবার যায়েদ বিন হারেসা রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আমি শুনেছি তুমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, হাশিমি বংশের সন্তান, কুরাইশ বংশের সন্তান, তোমার অনেক গুণগান শুনেছি। আমার সন্তান যায়েদ আপনার দরবারে হাজির, আপনার গোলাম হয়েছে, আপনি আমার সন্তানকে দিয়ে দিন, আমি অনেক কৃতজ্ঞ হব, আমি আপনার কাছে শুকরিয়া আদায় করব, আপনার প্রশংসা করব, আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করব। আমার সন্তান যায়েদকে আমার সাথে ছেড়ে দিন। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও হারেসা, ভালো করে শুনে রাখো, যায়েদকে আমি ছেড়ে দিতে রাজি আছি, তবে তার ইচ্ছা, তার যদি মন চায় তোমার সাথে চলে যাবে, আমি পয়গম্বরের কোনো আপত্তি নাই। আর যদি যায়েদ আমি পয়গম্বরের কাছে থাকতে চাই, তাহলে কিন্তু যায়েদকে তোমার সাথে আমি পাঠাইতে রাজি নয়। রাহমাতাল লিল আলামিন যায়েদকে স্বাধীন করে দিলেন। যায়েদের আব্বা যায়েদের দিকে তাকায় বলে, সন্তান, এবার তুমি ফয়সালা দাও, তুমি কি নবীর কাছে থাকবে, নাকি আমি বাবার সাথে বাড়িতে যাইবা, মায়ের সাথে মোলাকাত করবে, দেখা সাক্ষাৎ করবে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বালেগ হন নাই, নাবালেগ শিশু বাচ্চা, একবার পয়গম্বরের দিকে তাকায়, আবার বাবার চোখের দিকে তাকায়, বাবার চোখের দিকে তাকায়, দেখে বাবার চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলায়, আবার রাহমাতাল লিল আলামিনের দিকে তাকায়, চিন্তা করে, এতে এমন একজন পয়গম্বর যার কাছে জিবরাইল ওহী নিয়ে আসে, আমি কোন সিদ্ধান্ত গ্রহণ করব? কিছুক্ষণ পর যায়েদ বিন হারেসা সিদ্ধান্ত প্রদান করলেন, ও পয়গম্বর, আমি বাবার সাথে যাইতে চাই না, আপনি পয়গম্বরের গোলাম হয়ে থাকতে চান। যায়েদ বিন হারেসা নাবালেগ শিশু বাচ্চা পয়গম্বরের কোলে যেয়ে বসলো। পয়গম্বর, আমি আপনার কোল ছাড়তে রাজি নয়, আপনার কোলে লালিত পালিত হব, বাবার সাথে যাইতে রাজি নয়। রাহমাতাল লিল আলামিন সন্তানের মহব্বত দেখিয়া চোখের পানি ফেলায়, সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, শুনে রাখো, আজ থেকে যায়েদ আমার গোলাম নয়, আজ থেকে যায়েদ আমি পয়গম্বরের সন্তান। যায়েদ বিন হারেসা
হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবা চোখের পানি ফেলতে ফেলতে বাড়িতে চলে গেল। যায়েদ পয়গম্বরের মহব্বতে রয়ে গেলেন। আল্লাহ পাক তাকে এত ইজ্জত দান করেছেন, সম্মান দান করেছেন। কোরআনে হাকিমের মধ্যে সাহাবীদের মধ্য থেকে শুধুমাত্র যায়েদের নামটা উল্লেখ আছে, আর কোন সাহাবীর নাম উল্লেখ নাই। যায়েদুম মিনহা ওয়া তারান যাওয়াজনাকাহা। আল্লাহু আকবার। যায়েদ পয়গম্বরের মহব্বতে কুরবানি করেছে, আল্লাহ পাক তার ইজ্জত সম্মান এত বাড়ায় দিলেন, কোন সাহাবীর নাম কোরআনে উল্লেখ করলেন না, শুধুমাত্র যায়েদ বিন হারেসার নামটা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন সাহাবীদের কি ঘোষণা করে দিলেন, এখন থেকে যায়েদ আমার গোলাম নয়, এখন থেকে যায়েদ আমার সন্তান।